করুণা সঙ্গ বিনা বন্ধে জগৎ পথি সকল সত্য নমো 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 শিবতাই নমো শিবতাই নমো 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 শিবতাই নমো 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 শিবতাই নমো জগন্নাথ নমো সর্বপতি শরণ
পুণ্যভূমি মানিকপুর গ্রামের জন্মজাত সংঘ মনীষা চকরিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সম্মানিত সদস্য মানিকপুর নব বিজয় আনন্দ বুদ্ধ বিহারের উপাধ্যক্ষ আমার পরম 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 শ্রদ্ধেয় প্রয়াত কল্যাণ মিত্র তের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এই বুদ্ধ কীর্তন আসরে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম বন্দনা নিবেদন করি সেই প্রেমোজ্জ্বল নররূপধারী পাত্র সারথী যিনি 31 লোকভূমিনে মুক্তিদাতা হয়, যাহার রক্তকণ্ঠে দণ্ডিত হয়েছিল সত্রে সত্য সুখীতান্ত, সেই বিশ্বপ্রেমিকের আকুল শরণেশ্বর নিশ্চয় আমি আমার ভক্তি কুসুম প্রেমার্ঘ নিবেদন করি। 500 বৎসর ব্যাপী প্রচারিত ধরনের আকুল চরণে আমি আমার প্রেমার্ঘ নিবেদন করি ভগবান বুদ্ধের প্রশংসিত নিজু একটি অষ্টমার্গে সেই প্রতিটা পাবন বুদ্ধের প্রতিষ্ঠিত সংজ্ঞার আর যাহারা এখানে উপস্থিত আছেন, যাহার কল্যাণে আমার জ্ঞাতি দর্শন করার সুযোগ হয়েছে, এই উপস্থিতি অনুষ্ঠানের সম্মানিত সাধারণ সম্পাদক বাবু ফজল বড়ুয়ার প্রতি ভালোবাসা দিলাম রে জানাই। যাহার দত্ত আহ্বানে আজকে আমার এই জ্ঞাতিদর্শন করার সুযোগ হয়েছে, ভালোবাসা নিয়ে দাদা জনমের লাগিয়া
যারা উপস্থিত আছেন আমার পিতৃস্থানীয় পিতা, আমার মতন যারা আছেন দেশের সৈনিক যুব দল, আর সোনামণিরা বসে রইয়াছে সবার প্রতি ভালোবাসা বিলম্বে জানাইয়া সবাই জনমের তো এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু মাতৃজাতি। আমি এখানে যাই না কেন, মাতৃজাতিদের প্রতি আলাদাভাবে একটি প্রেমার্ঘ নিবেদন করি। কারণ স্বয়ং সম্ভূত থেকে যত যুবকগুলো পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, আমি আপনি সবাই ওই মাতৃ জোটরে 10 মাস 10 দিন অবস্থান করেছিলাম। আমি তো কোনো মায়ের সন্তান, সেই কারণে আমি মাতৃজাতিদের প্রতি আলাদাভাবে একটু আমার প্রেমার্ঘ নিবেদন করতে চাই। কারণ এই মায়েরা ওরে আচলে বুকেতে ছড়াইয়া দিয়াছে দুধের আসলে আমি সকল মায়েদের প্রতি আমার যথাযোগ্য নতি প্রীতি ভালোবাসা নিবেদন করছি। আপনারা আমাকে নিজের সন্তান হিসেবে, নিজের ভাই হিসেবে একটু আশীর্বাদ দানের কার্য করবেন। আমি সবাইকে তো সম্বোধন করলাম। এখানে অনেক কীর্তন নিয়ে এসেছেন, বিশেষ করে নাম ধরে বলতে গেলে অনেকক্ষণ সময়ের প্রয়োজন হবে। আমি সকল কীর্তনীয়দের প্রতি আমার যথাযোগ্য নৈতিক ভালোবাসা নিবেদন করছি।
তো আমি সবাইকে তো সম্বোধন করলাম, একজনকে যদি সম্বোধন না করি তাহলে এই কীর্তনের অপূর্ণতা থেকে যাবে। তিনি হচ্ছেন আমার শিক্ষা গুরু। কোন গানের মধ্যে গুরুকে বন্দনা করতে হয় না, একমাত্র এই বুদ্ধ কীর্তনের গুরুকে বন্দনা করতে হয়। কারণ গুরু হইতে এই বুদ্ধ কীর্তনের সৃষ্টি, গুরু পরম্পরা এই বুদ্ধ কীর্তন। আমার তো অনেক গুরু আছে, ঠিক করে বলতে গেলে অনেকক্ষণ সময় চলে যাবে, তাই আমি একসাথে আমার গুরুদেরকে আমি বন্দনা করে নিচ্ছি। আমার সকল গুরু চরণে আমি শুভ শুভ প্রণাম জানাই। আমার সকল আমি আমার সকল গুরুবৃন্দের চরণ প্রণাম নিবেদন করে আসরের কাজ আরম্ভ করতে যাচ্ছি। তার আগে যার স্মরণে আজকের এই আয়োজন, তার স্মরণে আমি নিবেদন করতে চাই। প্রণাম জানাই নত আমি সেই পরম সক্রিয় কল্যাণ মিত্র তরুণ হবে রঙ্গার আচল ছড়ানো প্রণাম নিবেদন করে আমার আসরের কাজ আরম্ভ করতে যাচ্ছি। আপনারা আজকে সুন্দর দুইটা জায়গা হয়ে গেছেন। একদিকে থাকবেন পবিত বাবন পুত্র, আর একদিকে থাকবে যার নাম দেবদত্ত।
আজকে যিনি দেবদত্তের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন বাংলার প্রকৃত সাকিবনিয়া বাবু বিকাশ দত্ত, যার সুনাম সুক্রিয়াতে থেকে নাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া সম্পর্কে আমার ভাগিনা হয়। বাগিনা তোমার প্রতি ভালোবাসা দিলাম রেজা নাইয়া, ভালোবাসা নিয়ে বাগিনা জনমের লাগিয়া, ভালোবাসবো তাই করে তোমার যতনে, ভালোবাসবো তাই করে তুমি আমার প্রাণের বন্ধু, তুমি আমার প্রাণের জীবন বাবুর প্রতি ভালোবাসা জানিয়ে আসরের কথা আরম্ভ করতে যাচ্ছি। এখানে নির্দিষ্ট সময় করে দেওয়া হয়েছে আধা ঘন্টা। প্রথম আসর গাইতে পারবে 40 মিনিট, তো আমার তো এখন প্রায় 20 মিনিট চলে গেছে মনে হয়। কমিটি খেয়ে থাকলে আমাদের একটু পানি দেন, খাবার খান। আমার কাছে দেবদত্ত প্রথম আসরেতে এসে বলে, আপনি আমার 3 রকমের সম্পর্ক হন, মাসিকে ভাই, পিসিকে ভাই, দীর্ঘকালের বন্ধাই, কিন্তু আপনি আমার প্রতি বাঁকা চোখে কেন দেখেন একটু বলিয়েছেন। দেবদত্ত, আমি তোমাকে বাঁকা চোখে দেখি না, তোমার অন্তরটা হচ্ছে বাঁকা, সেই জন্য তুমি মনে করতেছো বুদ্ধ তোমাকে বাঁকা চোখে দেখে, কারণ তুমি তো মানুষ ভালো না। তুমি সকালবেলায় বিহিয়া কথা, দেবদত্ত সকালবেলায় বিয়া কথা, আচ্ছা সন্ধ্যাবেলায় রাখে না। দেবদত্ত মানুষে বালা না, তোমার মনটা বাঁকা, তাই তুমি মনে করতেছো বুদ্ধ তোমাকে বাঁকা চোখে দেখে। আসলে বুদ্ধ বাঁকা চোখে কাউকে দেখে না। বুদ্ধ নন্দনা নদীর তীরে বুদ্ধিবৃত্ত মূলে তার 6 বিভূতিকে ক্ষয় করে তিনি অরহত হয়েছেন। বুদ্ধের কাছে দেবদত্ত যেমন উদ্দিত হর্গদারি, অঙ্গলিমানও তেমন, নিজের পুত্র রাহুল যেমন 7 বছর বালাদণ্ডারী মাও তেমন। ভগবান বুদ্ধের কাছে ভেদা ভেদে নাই, তাই তো তিনি বলেছেন জগতের সকল প্রাণী সুখী হইব। বাঁকা চোখে তোমাকে দেখি নাই আমি, তোমার অন্তর আগে বুদ্ধ প্রেমে সোজা করো, তারপর তুমি বুঝতে পারবে তোমায় আমি কোন চোখে দেখি। শিক্ষা দিয়েছি তোমায়, তোমাকে মুক্ত করার জন্য এই বিশ্ব প্রবেশে আমি যাওয়ার আগে আমার কাছে একটা কথা করে জিজ্ঞাসা, তোমায় তোমার মনে ওরে শোনা শোনা বক্ষ আমার দিয়ে তোমার
আমার একেবারে একটু জানতে চাই, বলে প্রভু আমরা ছয়জন যখন আপনার কাছে ভিক্ষে নেওয়ার জন্য যাইতেছিলাম, পথের মধ্যে একজন নাহিদের পুত্র, তার নাম ছিল পুণ্য, সেই সহ সাতজন যখন অনুপ্রিয় আমরা কেন ভিক্ষে নেওয়ার জন্য গেলাম, আপনাকে দেখতে পেলাম, আপনি রয়েছেন বসিয়া। আর কিছুক্ষণ পরে দেখি আপনি ওই বসায় দেখতে নাই, একটু বলুন কোন জায়গাতে দয়াল প্রভু গিয়েছে আমি কোথাও যাইনি, আমি কোথাও, আমি ওই জায়গাতেই ছিলাম। তোমাদেরকে একটু শরীরকে ঘুরে লাগিয়া তোমরা কি সব দায় এসেছো? না, সব দায় এসেছো। আচ্ছা, আমি যদি ওখানে না থাকি মতো বৃদ্ধি করি, তোমাদের মনের কথা রাখি হবে, সেই কারণে আমি বৃদ্ধি করে একটু রহিলাম বসিয়া। তাই তো তুমি দেখতে পারো নাই আমাকে তোমার সর্বসুখ করিয়া, তাহলে তোমার হতা অন্য হতা নাই। এখন তোমার কাছে জানতে চাই, যেহেতু সময় কম, গাড়ি চালাইতে হচ্ছে ব্রেক ছাড়া, এখানে ব্রেক করার মতো কোনো অবকাশ নেই। ব্রেক ছাড়া চালাইতে হচ্ছে। তোমার কাছে জানতে চাই, তোমার জন্মটা বলেছ, আমি অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আমি অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই গ্রামের সূর্য সন্তান, আমার পরম শ্রদ্ধেয় দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়ার সুযোগ্য সন্তান অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ওনার জন্মটা বলা গেছে কোথায়? কুলীয় বংশ ওনার জন্ম, দেবদহে দান। আমার জিজ্ঞেস হলো, তোমার জন্ম কি দেবদহে না দেবদাহে? দেবদহ শব্দের একটা অর্থ, আবার দেবদাহ শব্দের আর একটা অর্থ। দহ শব্দের অর্থ খনন করা, দাহ শব্দের অর্থ জ্বালানো। জ্বালানো। ওরে খুন যাহা যাহাতে তোমার জন্ম, জানলের বহ
আপনার পাশে তোমার জন্ম কি দেব দেহে আয়া না দেব দাহে দাহে? একটা ছোট প্রশ্ন, ঠিক আছে। যদি দেবদাহ হয়ে থাকে ওই নামটা কেটেছিল, আর দেবদাহ হয়ে থাকলো ঘটনাটা কি ছিল? দাহ হারে এই তো গেল একটা কথা। দ্বিতীয় কথা জানিবারে চাই, জানা থাকলে উত্তর দিয়ে অর্থের আঙ্গিনে আমাকে একটা সুন্দর সুর দিয়ে শ্রদ্ধাও দিয়েছে, ভক্তি দিবারা দিয়ে বুদ্ধকে ভক্তি দিয়ে একেবারে বাড়াইয়ে দিয়েছে। গান গেয়েছে কি? তোহে মেরে মন্দির তোহে মেরি পূজা তোহে মুক্তিদাতা ও তোহে মুক্তিদাতা। বাজি হাইটা শিখে উঠবে, আয় শিখে তো হাইটা শিখে তাহলে কি হতো না? ভক্তি বায়াঙ্গের বা আন্দোলনের সময় কতজন এই মাতৃভাষার জন্য জীবন দিয়েছে, আয় আয় শেষ হয়েছে বাংলা গুলো বলে বলে ভক্তি দিতে পারেছে, প্রথমে বলে ভক্তি দিতে পারে নাই। বাংলা ভাষাকে কেন অপমান করেছে? এই বাংলা ভাষার উৎপত্তি শয্যাপথ থেকে, এই গানটা হচ্ছে শয্যাপথ থেকে। আর তুমি ভগবানকে ভক্তি দিতেছ অন্যজনের ভাষা দিয়ে কেন দিতেছ? ঠিক আছে। তোমার নিজের মাতৃভাষা দিয়ে কেন দিলে না? আরো বলে খাইদা বুঝাইতেছে। ওই আমাকে তুই আর হই ক্ষমা দাও না হো যাক বাজে আর বাজে যাচ্ছে, ক্ষমা দিতে হইয়ে ক্ষমা দিলে। দ্বিতীয় কথা তোমার কাছে জানিবারে চাই, আসলে এসে বলেছ অনেক প্রকারের সম্পর্কে সম্পর্কিত হই আমি। তোমার মাসিত ভাই ফুসিত ভাই গিরিহালের বঞ্জ নাই। তাহলে আমি 7 বছর পর কখন কবিরপুরে আসলাম, তুমি কবিরপুরে এখানে আমার সাথে দেখা করলে না। আচ্ছা কবিরপুরে দেখা না করে আমরা কাননে কেন গেল 7 দিন পরে? এই কেমন ফ্রেন্ড বহলা রে বন্ধুরা, এই কেমন ফ্রেন্ড আমি যদি তোমার ভিন্ন রকমের সম্পর্কের আত্মীয় হই, 7 বছর পর কবিরপুর আসলাম। তার আগে খালুদেইকে পাঠিয়েছিলেন 2 মাস আগে, কবিরপুরের ঘরে ঘরে প্রচার করেছিল আজ থেকে বৈশাখী পূর্ণিমার দিন ভগবান বুদ্ধ কবিরপুর আসবে। তুমি খালুদেই সেই কথাটাও শোনো নাই? খালুদেইকে 2 মাস আগে পাঠিয়েছিলাম কবিরপুরে ভগবান বুদ্ধ বৈশাখী পূর্ণিমার দিন কবিরপুরে আসবে বলে ঘোষণা করার জন্য। 2 মাস আগে শুনে 7 দিন কবিরপুরে ছিলাম, 2 মাস 7 দিন পর পর্যন্ত তুমি প্রস্তুতি নিতে পারো নাই আমার সাথে কবিরপুরে দেখা করার জন্য। আর 7 দিন পর কেন? অমুক্তি আমরা কারণে গিয়েছি। এই হচ্ছে আমার দ্বিতীয় জিজ্ঞাসা। যাওয়ার আগে আমাকে 2 জন ব্যক্তি 200 টাকা উপহার দিয়েছেন। আচ্ছা বিশ্বের কাছে নিশ্চয় আমি দেওয়ার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম শুধু তাই।
তোমাদের এই উপহার আমি চিরদিন আচ্ছা আমি চিরদিন স্মরণে রাখবো। এই পর্যন্ত বলে আসর থেকে বিদায় নিয়ে যাচ্ছি। ওরে মধুমাকা সেই বুদ্ধের নাম জয়া দিলে भैया हारमोनियम तो एकदम नहीं ভাই ভালো গাছ হারমোনিয়াম আছে রোনে स्पीकर शुद्ध হ্যালো हो দাদা ভাই ব্যাটারি নাই রে ভাঙলা অবদ্ধ ব্যাটারি নাই রে হ্যালো ব্যালেন্স স্যারকে বলছে জ্যোতির অবস্থা বাইরে যাচ্ছে না জ্যোতির আওয়াজ এগুলা মুরলি বাসিটা না না তার মানুষ চিনে
আত্মীয় জয় যাই তো এবারে লাগাইছি তো আর হবাসি হ্যালো দাদা একটু চেক করুন, একটু চেক করুন। ঠিক আছে হ্যালো হারমোনিয়াম দাদা একদম নাই একটু দেখুন, ওটা পাচ্ছে না নাকি? এটার ব্যাটারি নাই মনে হয় সামনে দেন, সামনে দেন। হ্যালো 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 শোনা যাচ্ছে? হ্যালো মনিটর নাই তো দাদা মনিটরে পাচ্ছে না ওটা। এটা একটু একটা হাই দেন হাইটা বাড়ান হারমোনিয়ামে যেতে দিছে হ্যাঁ বলতে গেছে আমার আদর করতে হবে আদর করে ওরে আমি পিতা আদর জানি আমার দাদা হল পর রতন সাদনার চিন্তা নেই আমি পিতার আদর জানি
আমি কেতা আদর জানে যে আমারে আদর করে আমি কি তার আদর জানি না জানিলে একা বাক্কা সিঞ্চর বলে দিলে রেলের গাড়ি সাক্কা পূর্ব দিকে চন্দ্র উঠলো হয় নাকি শীতল ভিড়িয়ে জলে গো জানে মিলে রাত ভালো ভালো একটা সাজ করিল সেজন্য বলি গানের অপর নাম জ্ঞান জ্ঞান জলের আদর জানে গো মিলে সুরের শান থাকতে হবে নাহলে মানুষের কানে ভূগোলটা একটু বাড়ান বাজবে না হ্যালো আমি কি বলি ভগবান শোনে এর ভক্তি দিলেও দোষ এটা কেটে রাখতাকে ভগবানের ডুপ্লিকেট কি আছে বেশ কমা ফরমালেন দিয়ে টমেটো যদি দিবে হন অম্মা আম্মা হলি সিদ্ধ হইতো গোড়া গোড়া তাই দেখি আর সিজনের দিনে চাষ হইব এই বের হানি তো মাত্র বলি যাইব জলে গোজা জলের আদর জানে গো জলের আদর জানে গো মিনে মাছের সাথে পানির প্রেম কেমন হয় এটা একমাত্র মৎস্যরা জলের আদর জানে গো ওরে সগা জানে স্বপ্নের আদর বড় আগুনের গুণে সগার ভালোবাসা কেমন এটা বুঝবে একমাত্র সঙ্গে জলে গোজানে মিলে আদর বেশি গিয়ে মেন বোকাল সগা জানে সঙ্গে আমার রাস্তা আদর আদরে হওয়ার আছে দিয়া দিলে কমাই দিলেন বড় আগুনের গুণে একটু গ্যাং রাখেন একটু গ্যাং আমার সতী নারীরা জানাপতির আদর গো আরে ওহো 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 ভয়াল গো ভাই বসিয়ে রাখো কবিরাজও গান করে হ্যাঁ ওষুধ বিক্রি করবে এরাও গান আরে কে হবে টিভিতেও করবে গান কীর্তনের করো গান গান আমার সত্যি জানাপতির আদর আরে দয়াল মন আমার সত্যি জানাপতির আদর ধনের আদর জানে ধনি আমি কীর্তন আদর জানে আমার
হয় কি কয় ওনারা চাইবে আচ্ছা নতুন হনসৈদ্যজাত সন্তান জন্ম নিবি আচ্ছা রাত্রি মারা বলবে হয়তো ঘরে থেকে না মধু আছে না সবা হারা মধু ঠিক আছে হবে কেন হজমের সাথে সাথে কেন মধু দিলি বলবো বড় হইলে হতাই মধু মধু তো বলতো না যে মধু নদী লবণ ভানি দেবে মতন হবে কি গো তো লবণ ভানি দিলে হতাই কেবু লবণ না মিনছে মিনছে গো লবণ না কত কায়দা কায়দা আছে বাবা ও প্রীতি আরতি প্রীতি সারতি প্রীতি কলার ভালোবাসা
ধীরে ধীরে রজনী গভীর হতে গভীরের দিকে যায় আমার ভগবানের সুশ্রী মুখে সুন্দর কথা শুনিয়া আমার নিরানন্দ মনে কিন্তু বড় আনন্দ পাই। কথা বলবেন এভাবে মিষ্টি মিষ্টিতে কীর্তন, কেউ করতে কীর্তন, কেউ চাইলে হতে কীর্তন, আমরা কীর্তন হ্যাঁ মানে যেভাবে লেকচার দিত না যে কেন ভাষণ টাষণ দিত এমনি বাংলার কেন মনে দিনে দিদি নয় আর হতা কি অসুবিধা নাই। আমার একটা আত্মীয় বাড়ি আছে, বিয়ের বাড়ি আছে, খালিও দিব আর দেবতা আত্মীয় নাই বেশিক্ষণ তা হলো সম্ভব বিয়ের কোটি বলে এগিয়ে যদি তুমি চিন্তা করো মনে আপনার কথা শুনিয়া আমার অবুঝ হৃদয়ে দুঃখ ফেল আনন্দ আরে হইম দুঃখের কথা এবার শুনেন হানে উপর দিকের ভঙ্গুরের বিড়া মারের বাগান আমি গান কইয়াছিলাম কি তুই মেরে মন্দির তুই মেরে আয় ন বুঝি যে আর ভগবান কেউ খসর মত জলভাইয়ের মতো লাগে এটা কি মুক্তি দিলাম মামা মাইসের উপর সাধু হাত হইল তো দে আরে রে সাগমুখ করলে সবসময় হতা হয় যে তুই টাইগরি হয় তাই তুমি হইলে তার নেপসাইট নগর তার গ্রহণ নগর কে হতে তার তুই হইলে বেশি ভালো লাগে বলে তার কি মাতৃ ভাষা কোন দেশের গালি কোন দেশের বলি কোন দেশের বলি বলে ওনারা ক্যাং করে অনেক খুশি হইবেন তো মন হইছে মামা হদা কাপি রে মামা মামা চিন্তা করো তাই বলে দেবদত্ত যেভাবে আমাকে ভক্তি দিয়েছ আসলে দেবদত্তের কাছে ভক্তি ছিল দেবদত্তের মাঝে কি ছিল ভক্তি ছিল ভক্তি ছিল বেশি বিরতি বেশি জ্বালা অল্প বিরতি মরণ বালা মানুষের ভালোবাসা হন্যান দিয়ে বিচ্ছেদ হয়ে যায় জিয়েন দিয়ে ভালো কিছু লেনা দেনা লই নে সমস্যা কথা বললে তো হয় না আমার পিটি দাদাই আছে আর এক কাপ চা না হবে না এখন নামাইলে হবে গরম গরম আবার যাই না কমিটি দিব আর কি কমিটি দিকেন না চিন্তা করো মনে দেবদত্তর মতো তোমাকে ছয়জন ভক্ত ভালোবাসে বলো কিন্তু তথাগত বুদ্ধের কথা অমৃত সমান আমি হতভাগা বিকাশ দত্ত বলে কিন্তু শুনে ভিন্ন ভাই আমার দেবদত্ত হলো দোষ নাই দেবদত্ত মিটেন ক্লিন একদম আপনারা দেখেন পাগলও নিজের ভালো বুঝে কথা কিন্তু যুক্তির সাথে হতে হবে একটা কথাকে শুট করতে গেলে একটা রেফারেন্সের প্রয়োজন আছে আছে নলি প্রমাণ করি প্রত্যেক নয় প্রত্যেক নয় বালা বালা হইলেও তো নই আর কাজে কর্মে লাগে বুদ্ধ প্রত্যেকটা গাথা প্রত্যেকটা পালি ভাষা বলতেন ঠিক আছে কিন্তু তার মধ্যে জাতক পিট করতেন কেন অর্থাৎ জাতকটা ছিল কর্মের যে ফল কি কাজ করলে এই ফলটা ফল তিনি জাতকটা না বলেও পারতেন
এটাকে উপস্থাপনা করছে। তা গানের কায়দাটুকু দাড়ি কমা এগুলো জানতে হবে। তাই আমি সেদিকে আপনি মহাজ্ঞানী, আপনাকে কিন্তু ইশারা আমি দিতে নাহি। ওরে ভগবান! দেবদত্তের মতো সাধু মানুষ আর নাই আর ছিল না। না সমস্যা হুন্নান দিয়ে দিবে। সে প্রথম আমি রেফারেন্স রেখেছি, আপনি নিজে বলেছেন জ্ঞাতির চাই অতীব সুশীতল। আপনার ভাই, আপনার কাকাতো ভাই আনন্দকে প্রধান সেবকত্ব দিয়েছে, নরসুন্দর উপালিকে বিনয়ের প্রধান করিয়েছেন, সারিপুত্রকে অনুভূত করিয়েছেন, মুগলানকে ঋদ্ধিশ্রেষ্ঠ বানিয়েছেন, মহাকশ্যপকে দূতাঙ্গ শ্রেষ্ঠ বানিয়েছেন। তো আর মতো আত্মীয় আর কেউ নেই, আর কোন একটা কথা মনে রাখবো, সোরাইয়ের যদি কাটি জয় দাও কাটি তো কিছু যাইতো না না, সোরাইয়ের যদি বাড়ি চৌদিতে নমিত হলে চুরি করতো না, আমি তো বাড়ি আগে চুরি করি জানে, আমি আর চুরি শোভন দেব হইতে দিবি। একটা সংসারে মা জননী বলতে পারে হনফ সংখ্যাই হনফ বেশ খাই, হনফ শতান থাকে, হনফ ভালো থাকে। আপনি যদি জগৎ পতিত পাবন হয়ে থাকে তাহলে তো আমরা আপনার কৃষ্টিজাত সন্তানের তুল্য। আর কৃষ্টিজাত যদি সন্তান হয়ে থাকি সবাই ভালো হবে, সেটা তেমন কোনো হতে পারে না কথা না। কিবা দোষে দোষী আমায় দোষী করিলাম হবে। তোমার কাছে অর্থও নাই বাড়িও নাই, এটা আমি জানি। অর্থ চাইনি, বাড়িও চাইনি, নারীও চাইনি, গাড়িও চাইনি, জায়গাও চাইনি, জমিনও চাইনি, বিহারও চাইনি, সামান্য একটা কিছু চেয়েছি। যার একটা পা নেই সে একটা পায়ের আশা করে, যার একটা হাত নেই সে একটা হাতের আশা করে, যার একটা চক্ষু নেই সে একটা চোখের আশা করে। আপনারা 10 ব্যারিস্টার, আপনারা বিচার করুন, গাড়ি খারাপ হলে ঘরে যায় গ্যারেজ আর মানুষের অন্তর যদি মলিন হয় কোথায় যায়? গরু বাড়িতে আমার অন্তর না হয় মলিনতা ছিল, আপনার কাছে যাওয়ার উদ্দেশ্য কি? আমার মলিনতাকে সাদা করার জন্য। যদি আমার মলিনতাই যদি সাদা করতে না পারেন তাহলে আপনি আমাকে কেন বারবার এক কথা কিংবা আঘাত দিয়ে কথা বলেন? তুলি অনেক তেল মাথা ফেল দে বালারা বালাগুড়ি পারুন হারা ধরতে বালাগুড়ি না পারেন না। আপন মানুষ পর হইয়া যায় থাকলে কিছু সারতে টান। এই জগৎ বিমান রে বন্ধু, এই জগৎ বিমান। এই পৃথিবীতে ভিতরে একমাত্র সম্পর্ক বিচ্ছেদের কারণে চাওয়ার পাওয়া পাওয়া। দোষে দোষী আমরা হইলাম রে সংসারে। আমি যে পয়েন্টগুলো আপনাকে দিচ্ছি এগুলো আপনি চাইলে আপনার যদি ক্ষমতা থাকে আপনি এগুলো উগ্র করিয়ে শুধু বই হইতো বই দিন আছে ন, অর্থাৎ দেবদত্তর সকালটা আমাদেরকে প্রকাশ করতে হবে। হ্যাঁ, শেষ ভালো যার সব ভালো তার তার। প্রত্যেকটা মানুষের জন্য একটা শেষ জিনিস, শেষ সম্পদ আছে। মিনিটের শেষ বললো যদি দিঘালে গান্না দেবো পর মানুষে দুঃখ দিলে ওরে দুঃখ মনে হয় না, আপন মানুষ আপন মানুষ
চিন্তা ভরসায় আমি যদি অত মন্দ হতাম আপনার নিজের মুখে কখনো প্রকাশ করতেন না। একদিন দেবদত্ত পচ্চক বুদ্ধি পৃথিবীতে হইয়া আসবে সর্বদাই। ঠিক আছে দাদা? দেবদত্ত রে, হ্যাঁ একটা কথা ঠিক, আমি বাঁকা চোখে দেখতাম, আপনি কখনো বাঁকা দেখতেন না। কিন্তু আমার পয়েন্ট গুলো আপনাকে আজকে বলতে হবে। অনেক জানি শুনে বিশ্বাস বুঝুন যে আপনার কাছে পরিচিত বিজানন জ্ঞান সর্বভাবে অক্ষুণ্ণ থাকতো। যদি পরিচিত বিজানন জ্ঞান যদি আপনার মাঝে যদি অবস্থান করতো, তাহলে আর অতীত বর্তমান ভবিষ্যৎ আপনি জানতেন, আপনি অবগত। তুমি জানি শুনে যদি অনেক যদি বেশি বিবৃক্ষ করেন তুমি দোষী আর জ্ঞান আর দিকে দেওয়ার কোনো দরকার। আমি কি করবো বুদ্ধের শাসন এসে এটাই আপনি জানতেন, জানার পরও কি আর দিকে দিয়ে কাইদা আছে বাবা, না বুঝে নিলে খাই দিয়ে হবে না রে, কিনতে হবে খাই দিয়ে। ভিখারি সাজিয়া আপনার কাছে গেলাম রে চলিয়া, তাই বলেছিলাম প্রভু রে আমাকে একটু আপনার ভিক্ষু সঙ্গ পরিচালনার দায়িত্ব বারটা নিবেদন করো। আর ভাবছে এই দেবদত্ত তুমি নিজকে নিজ পরিচালনা করতে পারো না, আমার এত বড় ভিক্ষু পরিষদ তুমি কেমন করে পরিচালনা করো? মনে নিজের দাঁতটা জাল উড়িব। আর ভাবছে তুই নিজে নিজে পরিচালনা করি না পারো, তুমি আর এত বড় ভিক্ষু পরিষদ অনেকে কেউ মার্কেটে তুই শিখেই নি অন্য শৈলী শৈবু বইলি অনেক যেন বলাইবেন গিয়েছিলাম স্মরণে, বলেছিলাম কি পায়ে না বাঁচা চিত্তে না পামাদে না মায়া কাপা আচ্ছা ও কাম আমি বানতে বুদ্ধি পায়া কাপা কাপা পায়ে না বাঁচা চিত্তে না পামাদে না মায়া কাপা আচ্ছা ও কাম আমি ভাঙবো অকালি কই উত্তর। স্মরণ ছুঁয়ে যখন আমি ক্ষমা প্রার্থনা করিলাম রে ভবে আপনার কাছে আমি 5টা বড় চেয়েছিলাম জগতের কল্যাণের তরে বসাই যে বল মাত্র ভাস্কান অনেক ভগবান একখান বড় তার ভিন্ন ভালো একখান বড় আরে ভিন্ন ভালো চেয়েছিলাম কি বলেছিল প্রভু এই পৃথিবীতে যতদিন ভিক্ষু সঙ্গ থাকিবে তারা কিন্তু বৃন্দাচরণ বদের মধ্যে করবে। এক দ্বিতীয় সত্য চেয়েছিলাম কি যতদিন কিন্তু ভিক্ষু সঙ্গ পৃথিবীতে থাকিবে তারা লোকালয়ে না তাকিয়া অরণ্যের মধ্যে বিরাজিত হবে। তৃতীয় নম্বর কি যতদিন ভিক্ষুরা পৃথিবীতে থাকে তারা কিন্তু শিবর পরিধান না করে পাংশকলিক শিবর কিন্তু পরিতেই হবে। ওনারা আরাতুন জ্ঞানী ওনারা হাসেন স্মরণ গ্রহণ করি কথার সন্ধে বাসার প্রসঙ্গে তর্কে কিংবা ব্যাকরণে বাগদণ্ডের কারণে আমার ত্রুটি হতে এটা বইও নাই কিচ্ছু নাই, সেন্সে যা বাতায় এ কম্পিউটার মেমোরির মতো। পৃথিবীতে যতদিন ভিক্ষুরা থাকিবে আমিষ ভোজন না করিয়া তারা কিন্তু নিরামিষে প্রদত্ত হইতে হয়। ঠিক আছে না হতা ওনার হাতে চাইলাম ওনারা কি হন যে হবে না রে হবে হবে
যাক কইতাম না সাই আয়া তবে হনিকে হত হইলেও তা আরাম লাগে হনিকে হত হয়ে দিয়ে হেরার মতো হওয়ার মতো কেউ আশা হয় ওনারা গিয়ে ওনারা বুঝিত পাইতে ওনারা আসন করা হল তার আই ভাই গান গান তোরা আর গেলাম মুড অসুবিধা ওটা হইতো না কি হ্যাঁ নো নো গাড়ি তো তা তেজ নলাই ডাইরেক্ট চলতে গাড়ি গাড়িতে কেন জমজে নিবি কি হয় এভাবে মাঝে মাঝে স্প্রে সাক্ষা দিনে তো যাবার বেলা দুইটা কামে রসের কথা জিজ্ঞেস হয়ে যায় বলে দেবতা তোমার জন্য কি দেবতা হে তবে কথাটার মধ্যে একটা মতান্তর আছে আছে আশা করি আপনি বুঝছেন মতান্তর মানে কেউ এটা বলে কেউ এটাও বলে তবে দুইটার কথা আমি আপনাকে জানিয়ে দেব চিন্তা করা যায় যাই আরো সুন্দর হ্যাঁ এটা একটা পয়েন্ট প্রশ্ন যে আমি যখন কপিল নগরে গিয়েছি ভাবে তোমরা সেজন হঞ্জাগাতে বলো না সংসারে তোমরা এত কষ্ট করে এখানে না আসে ওইখানে তো তোমরা দীক্ষা নিতে পারতো ভগবান দীক্ষা যদি এই হইতো এখন রেফারেন্স দেখাই দি অবশ্যই মহাকৈশবে বাড়ি যাইনি দীক্ষিত হইতে একটু হয়নি আয়া সারিপুত্র নালক গ্রাম যাইনি দীক্ষিত হইতে একটু মুগলাইনের যাইনি দীক্ষিত দেখতে অর্থাৎ এসব কর্ম ফলের খেলা দেবতাকে সাততলাতে দেবা গাছতলা এসব কর্মফলের খেলা দেবতাকে যে সাততলা দেবতাকে যে গাছতলা দেবশালায় এরোপ্লেন দেয় দেবশালায় খেলা এসব কর্মফলের খেলা অন্য ভগবান মিললে রাহুল কিন্তু ভগবান অন্য রাহুল কিন্তু অন্য ইয়ে কর্ম খেলা খেলা রাহুল অনুভূত নৈন্য নিকট পেটু ইয়ে না কেন অন্য জন্মের বুদ্ধের একটা আশীর্বাদ ছিল কেউ ভাই এবার দেখতে সুন্দর কেউ ভাই সুন্দর দুরি ভাই দুরু কিন্তু হালা রে ভাই কর্ম ফলের খেলা মেয়েটা ঠিক চলেন না নরমে নরম গরম গরমে গরম চিন্তা করে চাই তবে কপিলা বস্তুতে এটা আমাদের কর্মীশনের প্রথম কথা এক দ্বিতীয় কথা কপিল করে আমরা দীক্ষা নিতে পারতাম আই ওই যাওয়ার বল অঙ্গে অঙ্গে মারা বলে একসাথে বলে পাঁচজন আমরা একমত ছিলাম লেখা কেউ নাম কি বৌদ্ধ অর্থাৎ বৌদ্ধ রাজত্ব দিব হারে রাজত্বটা দিবে কাকে আজ যাবে না কাল যাবে আজ যাবে না কাল যাবে